এখন বাজে হচ্ছে 12টা 14 মিনিট, মানে দুপুর 12টা 14 মিনিট। অলরেডি কিন্তু দিনের অর্ধেকটা শেষ। দিনের অর্ধেকটা শেষ হওয়ার পরে আজকে বেরোইলাম। হাফ বেলায় আজকে কয় টাকা ইনকাম হয় সেটা আপনারা দেখতে পারবেন। আর আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন, মানে বৃহস্পতিবার। আর আজকে কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে এবং ইনকামও বেশি হওয়ার সম্ভাবনা আছে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করতেছি আমার সাথে থাকেন। ইনশাল্লাহ আজকে ভালো একটা ইনকাম আপনাদের সামনে আমি করব এবং সেটাই আপনাদেরকে দেখাবো। আপনি কি কালশির পাশে না, ওই যে 1 নম্বর রোড? আমি তো এই মোড়টার মধ্যে আছি ভাই। আপনি সাদা শার্ট পরা, পিঠে ব্যাগ আছে? আমি মনে হয় আপনাকে দেখতে পাইছি। এই যে ভাই, আমি আপনার সামনে। এই যে। আপনাকে দেখাইতেছে ওই মোড়ে, পিছনের যে মোড়টা। শুরু করি ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম বাসার বেডে শুয়ে শুয়ে ট্রিপটা নিলাম। হ্যাঁ, বাসার মধ্যে শুয়েছিলাম। এখন বাজে হচ্ছে 12টা 14 মিনিট, মানে দুপুর 12টা 14 মিনিট। আর বাসার মধ্যে শুয়েছিলাম, একটা ট্রিপের জন্য ওয়েট করতেছিলাম পাঠা অ্যাপটা চালু করে। বেডে শুয়ে আছি, ওই অবস্থাতেই পাঠা অ্যাপে ট্রিপটা ঢুকছে। বাইরের কাছ থেকে 5টা মিনিট টাইম নিলাম, বের হয়ে গেলাম। এখন তাকে নিয়ে যেতেছি হচ্ছে গুলশানে এক পুলিশ প্লাজা কনকর্ড। 197 টাকার একটা ট্রিপ। 197 মানে 200 টাকা। 200 টাকার এই ট্রিপটা দিয়ে দিনটা শুরু করলাম। দেখি সারাদিন কত টাকা ইনকাম হয়। আর আজকে যেহেতু হাফ বেলায় বেরোইছি, অলরেডি কিন্তু দিনের অর্ধেকটা শেষ। দিনের অর্ধেকটা শেষ হওয়ার পরে আজকে বেরোইলাম। হাফ বেলায় আজকে কয় টাকা ইনকাম হয় সেটা আপনারা দেখতে পারবেন। আজকে সারাদিন আমার সাথেই থাকেন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে রেখে যাবেন। 198 টাকা আসছে, এটাই আসছিল। ঠিক আছে, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 200 টাকা তো আলহামদুলিল্লাহ ইনকাম হইলো। এখন বাইকে তেল না, একদম এই যে তেলের কাটা লাভ হইতেছে। এখন বাইকে তেল নিতে হবে, তারপর অন্য কাজ। মাত্রই দাঁড়াইছি এসে, ভাবছিলাম একটু খাওয়া দাওয়া করবো। না, চলেন আপনার নামাই দিয়ে আগে, তারপরে ইনশাল্লাহ দেখা যাবে। আগারগাঁও যাবেন না? হেলমেট পরছেন ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আগে যাত্রীকে নামায়, আগে যাত্রীর কাছ থেকে যে 200 টাকা ভাড়া পাইলাম, সেই টাকা দিয়ে তেল নিছি বাইকে। 200 টাকা তেল নিয়ে সরাসরি ওই তেজগাঁও যে নীনা কাব্য বিল্ডিং আছে শান্তা টাওয়ারের পাশে, ওইখানে এসে দাঁড়াইছি। দাঁড়ায় সারতেও পারেনি, জাস্ট গাড়িটা পার্ক করতেছে, ওই সময় আবার পাঠা বাইজা উঠছে। ছোট একটা ট্রিপ পাইছি, যদিও 5 কিলোমিটারের মতো হবে রাস্তা। আর যাত্রীকে নিয়ে যাচ্ছে আগারগাঁও। 120 টাকার মতো ভাড়া দেখাইছে, 118 টাকা সামথিং। টাকা আসলে পকেটে নাই তেল ভরার পরে, তাই ট্রিপটা নিলাম। আর ওই জায়গাটা অতটা সুবিধার না, ওখানে বসে থাকলে ট্রিপ পাইতে আবার অনেক দেরি হয়ে যেতে পারে। তাই এই ছোট্ট ট্রিপটা নিয়ে ওই জায়গাটা ত্যাগ করলাম। মাঝে মাঝে করতে হয় এরকম, ওই একটু ছোট ট্রিপ হইলে যে না ধরবো না, যাবো না, এটা করতে নাই। কিছু সময় আছে, একটু লস হইলেও বা একটু ভাড়া কম আসলেও এই টাইপের ট্রিপ নিয়ে জায়গা পরিবর্তন করতে হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল না, আইসিটি টাওয়ার। 120 টাকা 33 পয়সা আসছে, 2 টাকা বাড়ছে। আবার কি যাবেন নাকি আপনি? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 120 টাকা 33 পয়সা ফেয়ার আসছে, 118 টাকা দেখাইছিল। ওই একটু জ্যামে পড়ছি বিজয় সরণি, এর জন্য ভাড়াটা একটু 2-3 টাকা বাইরে গেছে আর কি। 122 টাকা দিল যাত্রী। যাই হোক, এখন বাইকের ট্যাঙ্কিতেও তেল আছে আর আমার পকেটেও টাকা আছে খাওয়া দাওয়া করার জন্য। চাইলে এখন খাওয়া দাওয়া করে নিতে পারি। দেখি কি করি এখন। ওই সামনে থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, উপর হয়ে গেছে তো, ক্ষুধা লাগছে। মাত্রই দাঁড়াইছে এখানে এসে, আগের যাত্রীকে নামায়। কারণ বাজার মোড়েই যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরাই দিব, আপনি হেল্প করি। এটা কি গোপ্রো লাগাইছেন? হ্যাঁ, গোপ্রো লাগানো। কেন? এই ব্লগ টক করি মাঝে মধ্যে। আচ্ছা 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 আচ্ছা। শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম 2টা ট্রিপ কমপ্লিট করলাম। আর প্রথম 2 ট্রিপে ইনকাম হলো হচ্ছে 320 টাকা বা 322 টাকার মতো আর কি। যাক, ওই আগের যাত্রীটাকে মানে দ্বিতীয় যাত্রীটাকে নামাইছি, নামায় আইডিবির সামনে আসতে আসতে এই ট্রিপটা আবার পাই গেলাম। ক্যাব চালু হয়েছিল 150 টাকার ট্রিপ, কারণ বাজার নিয়ে যাইতেছি। আর যাত্রীকে মানে ইনস্ট্যান্ট পাই গেছি, এটা খুব ভালো লাগতেছে। বলছিলাম না আজকে বৃহস্পতিবার ট্রিপ পাওয়া যাবে ইনশাল্লাহ, সেরকমই কিন্তু এখন পর্যন্ত ঘটতেছে। সারাদিন আমার সাথে থাকেন, দেখি আজকে মোটামুটি ভালো একটা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। তো 500 টাকার কাছাকাছি ইনকাম যেহেতু হয়ে গেছে, 1000 হয়তো বেশিক্ষণ লাগবে না আশা করা যায়। আর ঘড়িতে সময় এখন দুপুর 1:32। বেরোইছিলাম কিন্তু 12টা 14 মিনিট সম্ভবত। সবার জন্য একটি আপডেট দেই। উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম এমএফএস ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড। এই প্রিপেড কার্ডটি আমার ডেইলি লাইফস্টাইলের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই কার্ডের সকল সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটি হলো যে কোনো মার্চেন্ট পেমেন্ট, ফেসবুক বুস্টিং, নেটফ্লিক্স এবং অ্যামাজন সাবস্ক্রিপশন সহ অন্যান্য ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন সহজেই। এছাড়াও আপনি যদি প্রতি মাসে 10,000 টাকার কেনাকাটা করেন তাহলে 100 টাকা করে ক্যাশ রিওয়ার্ড পাবেন। 6 মাস পর্যন্ত এরকম করলে মোট 600 টাকা ক্যাশ রিওয়ার্ড পাওয়ার সুবিধা থাকছে, যার ফলে আপনার কার্ডটি হয়ে যাবে একদম ফ্রি। আপনার উপায় অ্যাকাউন্ট থাকলে উপায় অ্যাপ থেকে ঘরে বসে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেড কার্ড ক্লিক করুন এবং যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ড অ্যাপ্লিকেশনটি সফল হবে। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন। খুব তাড়াতাড়ি আইসা বললাম, রাস্তাও তো অল্পই। 50 টাকা দিবেন ভাই। 50 টাকা না? 50 টাকা তো হবে না ভাই আমার কাছে।
একটা মিনিট একটু সময় নিচ্ছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। চালানো খুব ভালো। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর একটা কমেন্ট করে রেখে গেল ভাই, যে ভাই আপনার চালানো খুব ভালো। টাকা না দিলেও আসলে আর আফসোস থাকতো না। মানে এই কথাটা বললাম কারণ এত সুন্দর একটা কমেন্ট করলো ভাই, আমার কাছে টাকাটা হচ্ছে এই কমেন্টটার দাম বেশি আর কি। যাক, পরের টিপ নিতে হবে। খুব কম সময়ের ভিতরে চলে আসছি, মানে 5 মিনিট লাগে নাই আসতে, 150 টাকা ইনকাম হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে ডান দিকে মোচার দিয়ে বসুন্ধরার দিকে চলে যেতে হবে, কারণ এদিকে একটু গরম অবস্থা দেখা যাইতেছে। পুলিশ খুব তৎপর, এখানে গাড়ি কোনোভাবে পার্কিং করা যাবে না, পার্কিং করলে রং পার্কিং এর মামলা খাইতে হবে। ভাইয়া আমি এই যে কারণ বাজার মোড়ে চলে আসছি, তিতাসের উল্টা পাশে আছি, একদম এই যে মেট্রো রেলের যে ওঠার যে গেটটা এখানে। আচ্ছা আসেন। আগের যাত্রীটাকে নামাইছিলাম হচ্ছে ওই পাশে, তারপরে তো বললাম এই যে এখানে দাঁড়ানো যাবে না, ওরা বাইকটা টান দিয়ে বসুন্ধরা গেটে গেছিলাম। তো যাওয়া মাত্রই আবার আরেকটা ট্রিপ পাইছি, যাত্রী আছে ওই পাশেই। তো ওনাকে ফোন দিয়ে বলছে ভাই একটু কষ্ট করে রাস্তাটা পার হয়ে পাশে আসেন। সেই যাত্রীর সাথে কথার পরে উনি আমাকে কনফার্ম করছে যে এখানে সে আসতেছে। তো ওনাকে পিক আপ করার জন্য এখন ওয়েট করতেছি, আসুক। ওনাকে নিয়ে যাবো হচ্ছে শ্যামলী স্কোয়ার। ভাড়াটার আপনাদের একটু দেখাই দিই, ভাড়া আসছে হচ্ছে 128 টাকা 10 পয়সা, 5.8 কিলোমিটার রাস্তা। এই যে শ্যামলী স্কোয়ার যাবে যাত্রী। ভাই আমি তো কারণ বাজার মোড়ে এই পাশ দিয়ে বেরিয়ে গেছেন নাকি? ও এর জন্য ইয়াটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, উঠেন উঠেন, আপনারও লেট হয়ে গেছে অনেক, আমারও অনেক লেট হয়ে গেছে। শ্যামলী স্কোয়ার ভাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকে খুঁজে পেতে একটু প্যারা হয়ে গেছে ভাই, একটু দাঁড়াইছিল অন্য জায়গায় আর কি, মানে যে জায়গায় তারা আসতে বলছে সেই জায়গায় আসে নাই, অন্য জায়গায় দাঁড়াইছে, এর জন্য খুঁজে বের করতে একটু কষ্ট হয়ে গেছে। শেষমেশ ওনাটা নিয়ে এখন শ্যামলী স্কোয়ার দিকে যাইতেছি। রাস্তা এখান থেকে 4.7 কিলোমিটার, আর যাইতে সময় লাগবে 11 মিনিট। 11 মিনিটে 130 টাকা মতো ইনকাম হয়ে যাবে, আর এই ট্রিপটা কমপ্লিট করলে ইনশাল্লাহ 600 টাকা ইনকাম হয়ে যাবে আজকের দিনে। 128 টাকা 10 পয়সা আসছে ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। উনি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছে, এর জন্য কিছু টাকা বেশি দিল, বেশি না 20 টাকা মতো বেশি দিছে। 20 টাকা দিক আর যেটাই দিক, সেটা আসলে বেশি আমি কখনোই চাই না কারো কাছ থেকে নিতে, কিন্তু কেউ যদি ইচ্ছা করে খুশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে সম্মান দেখানোর জন্য হইলেও আমার সেই টাকাটা নিতে হয়। যদি উনি বলতেছে যে আমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছে, আসলে কিন্তু আমার এটা নিয়ে কোনো রকম কমপ্লেন নাই। যাক, 600 টাকা ইনকাম হওয়ার কথা ছিল, 620 টাকা হলো, 20 টাকা বেশি পাওয়ার কারণে। ঘড়িতে সময় এখন 2:31 মিনিট, মানে 2.25 ঘন্টার মতো হয়েছে আমি বাসা থেকে বের হয়েছি। প্রথম ট্রিপটা নিয়েছিলাম, অলরেডি 600 টাকার উপরে ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। উবারে কল দিছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো রিসিভ করছি ভাই, একদম সামনে দাঁড়ায় আছেন। শুরু করি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় 4:49, শ্যামলী এসে আটকে গেছি, যদিও মাঝখানে খাওয়া দাওয়া করছি, দুপুরের খাবারটা সেরে নিছি, কিন্তু দুপুরে খাওয়া শেষ করার পরেও প্রায় 1.5 ঘন্টার মতো আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি ট্রিপের জন্য। সব তো ঠিকঠাকই চলতেছিল, কিন্তু হুট করে মোবাইলে ট্রিপ ঢোকা বন্ধ হয়ে গেছে। এই ফোনটা অনেক জ্বালাইতেছে কিছুদিন যাবত, নেটওয়ার্ক ইস্যু চলতেছে ফোনে, মানে হঠাৎ করে ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয়, এটা খুবই সমস্যা তৈরি করতেছে আমার, মানে ট্রিপ পাই না এর জন্য। শেষমেশ একটা ট্রিপ পাইলাম শ্যামলী প্রিন্স বাজারের সামনের থেকে। তো যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে আগারগাঁও, 86 টাকার ট্রিপ। কিছু করার নাই, এইটা দিয়ে আগে জায়গার থেকে সরতে হবে, এলে আরো বিপদ। 81 টাকা আসছে ভাইয়া, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। নামাইলাম সাথে সাথে ট্রিপ পাই গেছি। ওঠেন ভাই, আপনি এখানেই দাঁড়ায় রয়েছেন না? শুরু করলাম ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু সময় অল্প টাকায় হইলেও জায়গা পরিবর্তন করতে হয়। এই যে 86 টাকার একটা ট্রিপ নিয়ে আসছিলাম, 81 টাকা যাত্রীকে নামানোর পরে ভাড়া আসছে। যাত্রী 100 টাকা দিয়ে গেছে, 20 টাকা বেশি দিয়ে গেছে আর কি। সেটা কথা না, যাত্রীকে নামানোর সাথে তার একটা কল পেয়ে গেছে। এখন ওনাকে নিয়ে আবার যাইতেছে হচ্ছে সে হাতির ঝিল, আমপুরায় উঠার যে অংশটুকু ওইখানে যাবে যাত্রী। 170 টাকা ভাড়া আসছে। বামে চাপাইলাম। হ্যাঁ, এখানে দাঁড়ানোর নিয়ম না, ওই পাশে দাঁড়ানো যায় আর কি। 170 না? থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আগের যাত্রীর 100 টাকা এটা পকেটে রেখে দিয়েছিলাম, বলে মানি ব্যাগে ঢুকানোর কথাই মনে নেই, মানে সাথে সাথে ট্রিপটা পেয়েছি তো, যে এখন একসাথে 2টা ঢুকাইলাম। কিন্তু এখন এমন জায়গায় আইলাম, এই জায়গা থেকে তো আমার অ্যাপে যাত্রী পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। আবার কি খালি চক্কর মেরে সে গুলশানে ঢুকা লাগে নাকি? আমরা যে মহানগর প্রজেক্টে ঢুকতে হবে, এছাড়া উপায় নাই। এখানে দাঁড়ায় থাকলে খালি মানুষ কোথায় বোঝে ভাই যাবেন নাকি, ভাই যাবেন নাকি, কাম করা যাবে না। হ্যালো ভাইয়া, 1 নম্বর রোডে ঢুকছি। কত নম্বর বাসা জানো? 31 না? 31 তো রাইখা আসলাম। আচ্ছা আপনি বেরোন, নিচে বেরোন। নাকি কালো শার্ট পরা? হ্যাঁ আমি সামনে আছি আপনার। আমি এখান দিয়ে মাত্র গেছি ভাই, খেয়াল নাই যে 31 বলছেন, আমি ভাবছি 33। মিরপুর 11 যাবেন না ভাই? শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আগের যাত্রীটাকে হাতির ঝিল নামায় দেওয়ার পরে ভাবছিলাম যে মহানগর প্রজেক্টে যাই ঢুকবো, কিন্তু ঘড়ির দিকে তাকাই দিই যে প্রায় 5টার উপরে বেজে গেছে। তাই ভাবলাম যে না, মহানগর প্রজেক্ট না, গুলশান বনানী নিকেতন, এটা হচ্ছে আইডিয়াল জায়গা। চলে আসছি, 10-15 মিনিট ওয়েট করছি। অনেক ট্রিপ ঢুকছে অ্যাপে, কিন্তু আমার পছন্দসই না একটাও। শেষমেশ মিরপুরে একটা ট্রিপ নিয়েছি, মিরপুর 11। তো অ্যাপের মাধ্যমে মিরপুর 11 ট্রিপটাও শেষমেশ পায়, খুব ভালো লাগতেছে। আর আজকে এখন পর্যন্ত 890 টাকা ইনকাম হয়েছে, আর এই ট্রিপটার ভাড়া হচ্ছে 204 টাকা। সো 204 টাকা যদি এই ট্রিপের ভাড়া হয় আর আগের ইনকাম হয়েছে হচ্ছে 890, তাহলে কিন্তু মোটামুটি 1100 টাকার কাছাকাছি
কাছাকাছি আজকে আমার ইনকাম হইতে চললো। চলেন মিরপুর 11-র দিকে যাই। আজকের মতো এই ট্রিপটাই হবে শেষ ট্রিপ। হ্যাঁ 1000 দেখতে হবে ভাইয়া। 204 টাকা আসছে আপনার ফেয়ার ভাইয়া, 500 দিতে পারবো। 204 টাকা 8 পয়সা, 4 টাকা দিলেই হবে খুচরাটা ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। শেষ আজকের মতো রাইড শেয়ার শেষ। যেহেতু মিরপুরে চলে আসছি তাইলে আর আজকে রাইড শেয়ার করবো না। আর 210 টাকা দিল ভাই, তার মানে পাক্কা 1100 টাকা ইনকাম হইলো, কারণ 890 টাকা হয়েছিল আগের ট্রিপ দেওয়া পর্যন্ত। আর এটা যেহেতু 210, তার মানে 1100 টাকা ইনকাম হইলো আলহামদুলিল্লাহ। 1100 টাকা আজকে ইনকাম করলাম। ওই মাঝখানে শ্যামলি যায় যতটুকু সময় নষ্ট হয়েছে, এরপরে কিন্তু আসলে সময় নষ্ট হয় নাই। আমি কিন্তু ট্রিপ পাইছি ধূপধাপ। আজকে ওই শ্যামলিতে যায় যদি আটকা না পড়তাম, ওইটা আটকা পড়ার পিছনে কারণ হচ্ছে মোবাইলের সমস্যা। ওই টাইমটাতে আমার মোবাইল প্রচন্ড হিট হয়ে নেটওয়ার্ক ছেড়ে দিচ্ছিল বারবার, যে কারণে আমি আসলে ট্রিপ পাইতেছিলাম না, অ্যাপও চলতেছিল না। তো হুট করে এরপরে একটা ট্রিপ ঢুকলো, তারপরে তো চলে আসলাম। এরপরে তো আবার ট্রিপ দেওয়া শুরু হয়ে গেল। তো এই যে কাহিনী, মোবাইল খুব শীঘ্রই আমার চেঞ্জ করতে হবে। কেউ যদি গিফট করেন তো করতে পারেন আসিফ ভাইরে, আমি কিন্তু না করবো না। না ভাই, গিফট টিপ করা লাগবে না মোবাইল। আপনারা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি যে ভিডিওগুলোই ছাড়ি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাই দুঃখ আমার একটাই, চ্যানেলে 26,000 সাবস্ক্রাইবার হয়ে আছে প্রায় 2-3 মাস যাবত, এর উপর আর বাড়ে না। তেমন আপনার ভিডিও দেখেন ঠিকই, ওই 10-12,000 15,000 ভিউ হয়, কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করতেছেন না। ফেসবুকে তাও ফলোয়ার বাড়ছে, ইনশাল্লাহ ফলোয়ার খুব শীঘ্রই আমরা 80,000-এ পা দিব। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে চাওয়া। আর ভিডিও সবসময় পুরোটা ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। আর আজকে খরচটা কিন্তু আপনাদের এখনো বলি নাই। আমি সকালে যখন বেরিয়েছিলাম 1510 চলছিল গাড়ির মিটারে, আর এখন হচ্ছে 1565, তার মানে 55 কিলোমিটার বাইক চালাইছি। 55 কিলোমিটার বাইক চালাতে খুব বেশি একটা তেল খরচ হয় নাই আজকে, আর জ্যাম অত ঠেলি নাই। ধরেন 150 টাকার মতো তেল খরচ হয়েছে। 1100 টাকা থেকে 150 টাকা বাদ দিলে থাকে 950 টাকা। এটাই আজকে তেল খরচ বাদ দিয়ে ইনকাম। আর এর সাথে আবার 110 টাকা পাঠাওয়ার কমিশন বাদ দিতে হবে। হ্যাঁ, আজকে সারাদিনে 110 টাকা পাঠাওয়ার কমিশন হয়েছে। 110 আরো বাদ দেন, আর 110 বাদ দিলে থাকে 840 টাকা। এই হচ্ছে আজকে আমার ইনকাম, যেটা নিয়ে আজকে আমি ইনশাল্লাহ বাসায় যাবো। তো এই ছিল আজকে ভিডিও। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাস্ট এতটুকু কথা বলার জন্য এই চক্করটা দিলাম, নাইলে ওই সামনে আমি ব্রেক করে ফেলতাম। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে